রায়ানা ছিল ইরান এবং সমগ্র মধ্যপ্রাচ্যে জন্ম নেওয়ার পর বেঁচে থাকা প্রথম সফলভাবে ক্লোন করা ভেড়া। এর আগে একই ইনস্টিটিউট থেকে একটি ক্লোনিং চেষ্টা করা হয়েছিল, তবে সেই ভেড়াটি জন্মের পরপরই মারা যায়। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। পশ্চিমারা ইরানকে শুধু একটি ধর্মীয় বা মৌলবাদী রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা করে, কিন্তু দেশটি বিজ্ঞান, চিকিৎসা ও প্রযুক্তিগত গবেষণাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হল প্রাণীর ক্লোনিং। 2006 সালের 30শে সেপ্টেম্বর ইরানের ইস্পাহানের রয়েন ইনস্টিটিউট এর গবেষকরা সোমাটিক সেল নিউক্লিয়ার ট্রান্সফার SCNT প্রযুক্তির মাধ্যমে সফলতা সহকারে রায়ানা নামের একটি পুরুষ গৃহপালিত বাদামি ভেড়ার জন্ম দেয়। SCNT সোমাটিক সেল নিউক্লিয়ার ট্রান্সফার হলো এমন একটি ক্লোনিং পদ্ধতি যেখানে একটি পূর্ণবয়স্ক প্রাণীর দেহকোষের নিউক্লিয়াস একটি ডিম্বাণুতে প্রতিস্থাপন করা হয়, যার নিজস্ব নিউক্লিয়াস আগে থেকেই অপসারণ করা থাকে। এরপর ভ্রূণটি একটি সারোগেট মানে গর্ভধারণকারী মায়ের শরীরে প্রতিস্থাপন করা হয়। এভাবেই মূল প্রাণীর জিনগতভাবে প্রায় অভিন্ন একটি ক্লোন জন্ম নিতে পারে। রায়ানা ছিল ইরান এবং সমগ্র মধ্যপ্রাচ্যে জন্ম নেওয়ার পর বেঁচে থাকা প্রথম সফলভাবে ক্লোন করা ভেড়া। এর আগে একই ইনস্টিটিউট থেকে একটি ক্লোনিং চেষ্টা করা হয়েছিল, তবে সেই ভেড়াটি জন্মের পরপরই মারা যায়। তাই রায়ানার সুস্থভাবে বেঁচে থাকা ছিল প্রকৃত সাফল্যের প্রমাণ। এই অর্জনটি বায়োটেকনোলজি মানে জীব প্রযুক্তি, বায়োমেডিক্যাল গবেষণা, স্টেম সেল গবেষণা এবং জেনেটিক চিকিৎসা, বিশেষ করে রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন উৎপাদনে সক্ষম ট্রান্সজেনিক প্রাণী তৈরির গবেষণায় ইরানি বিজ্ঞানীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে গণ্য হয়। স্টেম সেল হলো এমন বিশেষ ধরনের কোষ যা থেকে শরীরের বিভিন্ন ধরনের কোষ তৈরি হতে পারে। ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত অঙ্গ বা টিস্যু পুনর্গঠন এবং নানা জটিল রোগের চিকিৎসায় এই প্রযুক্তির সম্ভাবনা রয়েছে। ট্রান্সজেনিক প্রাণী বলতে এমন প্রাণীকে বোঝায় যার জিনে বিশেষ পরিবর্তন এনে তাকে নির্দিষ্ট ধরনের ঔষধ বা চিকিৎসার ব্যবহৃত প্রোটিন উৎপাদনে সক্ষম করা হয়। রায়ানা 3 বছরেরও বেশি সময় সুস্থভাবে বেঁচে থাকার পর 2010 সালের ফেব্রুয়ারিতে লিভার জটিলতায় মারা যায়। শুধু ক্লোনিং নয়, ইরান গত কয়েক দশকে আরও বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সক্ষমতা অর্জন করেছে, যেমন স্টেম সেল গবেষণা ও পুনর্জন্মমূলক চিকিৎসা মানে রিজেনারেটিভ মেডিসিন। মধ্যপ্রাচ্যের অন্যতম অগ্রগামী দেশ হিসাবে ইরান পরিচিত। ক্যান্সার চিকিৎসা ও রেডিও ফার্মাসিউটিক্যালস উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইরান। এগুলো ক্যান্সার নির্ণয় ও চিকিৎসায় ব্যবহৃত ঔষধ, যা ক্যান্সারের প্রতিষেধক বা সম্পূর্ণ নিরাময়কারী ভ্যাকসিন হিসেবে রূপান্তর করার পর্যায়ে রয়েছে। পারমাণবিক প্রযুক্তি, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, গবেষণা, রিয়েক্টর এবং চিকিৎসা ও শিল্পে ব্যবহৃত পারমাণবিক প্রযুক্তির উন্নয়নে সক্ষমতা অর্জন করেছে ইরান। তারপর রয়েছে মনোপ্রযুক্তি গবেষণায় আন্তর্জাতিক প্রকাশনা ও গবেষণার সংখ্যার দিক থেকে উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে ইরান। মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে নিজস্ব স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণ কর্মসূচিও পরিচালনা করছে দেশটি। বায়োটেকনোলজি খাতে বিভিন্ন বায়োসিমিলার ও বায়োফার্মাসিউটিক্যাল ঔষধ দেশীয়ভাবে উৎপাদন করছে তারা। ড্রোন, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বিশ্ব, যার কার্যকারিতা প্রত্যক্ষ করছে বর্তমানে। ইরানের রাজনৈতিক ব্যবস্থা ও শাসন নিয়ে পশ্চিমারা আন্তর্জাতিক অঙ্গনে নানা মিথ্যাচার ও প্রোপাগান্ডা ছড়ালেও সকল অবরোধ, নিষেধাজ্ঞার গণ্ডি পাড়ি দিয়ে দেশটির বিজ্ঞানী ও গবেষকেরা জীব প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান, ন্যানো প্রযুক্তি, পারমাণবিক প্রযুক্তি এবং মহাকাশ গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে এমন সাফল্য অর্জন করেছে যা পশ্চিমারাও গোপন করতে পারছে না। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।